আপনি বলছিলেন যে সেনানিবাসে যারা ছিলেন তাদের বিষয়ে একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, কিরকম এক্সপ্লেনেশন? আমার ঠিক মনে নেই, বলেছিলেন যে বেশিরভাগই পাসপোর্ট হোল্ডার, এক নম্বর কিছু ডিপ্লোমেট, কিছু যারা ওই ওই পার থেকে এখানে এসেছেন তারা শেল্টার নিয়েছিল, এই ধরনের একটা এক্সপ্লেনেশন বোধহয় আইএসপিআর সেনাবাহিনী এর পক্ষ থেকে থেকে দেওয়া যেটি হতো। জানানো হয়েছিল মূলত রাজনৈতিক আমলা পুলিশ কর্মকর্তা এনারাই হ্যাঁ, হ্যাঁ। বেশি মাত্রা, তো তারা তো অপরাধের সাথে নানানভাবে জড়িত, রাজনীতিক আমলা পুলিশ কর্মকর্তা। অতএব আমরা তো জানতেই চাইবো যে তারা কারা, কেন সেখানে গোপন রাখছে। আপনাকে আমি বলি, আমি যে কদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম, আমি কিন্তু দুজনকে সেনাবাহিনী আমাকে হ্যান্ড ওভার করেছিল। হুম, সেই দুজনের মধ্যে একজন, দুজনই এখন কারাগারে আছে, অত্যন্ত পাওয়ারফুল পিপল। হুম, কারা ছিল দুজন? ল মিনিস্টার একজন, হুম, আরেকজন আপনার যে উপদেষ্টা ছিলেন, সালমান এফ রহমান। আহ, সালমান এফ রহমান। তারপরে আরো কয়েকজনকে আমি মানে আপনার চলে কাছে আসার হ্যান্ড পর ওভার করলেন, তাহলে আসলে তাকে তারা পালিয়ে যাচ্ছিলেন সদরঘাট দিয়ে, এরকম একটা চিত্র আমরা না, দেখলাম। ওটা ওটা শোনে না, তো কতগুলো কতগুলো লিগ্যাল বাইন্ডিং আছে, সেটা এখন আমি এক্সপ্লেন করতে পারছি না। এটা উজ্জ্বল থাকুক। আচ্ছা, হ্যাঁ, এটা যখন মামলাটা হবে আচ্ছা, তখন হয়তো তাহলে কি বোঝা আমি যাবে। শুধু এইটুকু একটু জানতে চাই, কারণ এটি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হয়েছে যে এটি একটা স্টেজড এই বিষয়টা। আগেই সেনা মানে আইন শৃঙ্খলা বাহিনী জানতো যে তারা কোথায় আছেন, তাদেরকে গ্রেপ্তার করা হবে, এই বিষয়গুলো আগেই ছিল, জাস্ট ওই একটা যে চিত্র, সেটি একটা স্টেজ চিত্র। এটি কি খুব হ্যাঁ, এটা মানে? হ্যাঁ, হ্যাঁ, আমি 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 জানি পুলিশ স্টেজ করে। হুম, পুলিশ স্টেজ করে বিভিন্ন কারণে, আমি যদি একটা কারণ বলি, এখন এই ধরনের একজন লোককে যদি ধরা হয়, তাকে যদি বলে যে উনি অমুক জায়গা থেকে আমরা নিয়ে আসছি, এটা ওই সময়ে তার এটা কোনো অপরাধ, অপরাধ নয়। পুলিশকে ইনভেস্টিগেশন করার জন্য, যেটা আমাকে এক্সপ্লেন করা হয়েছে, যদিও আমি সেটা আরো বিস্তারিতভাবে দেখিনি, তারা, আপনি দেখেছেন যে মার্ডার কেস অমুক জায়গায়, আপনার ওই বিশ্বাস হয় না যে একটা লোক ছিল রাজশাহীতে, তাকে বলে ঢাকায় মার্ডার করেছে। হুম, তার কারণ হচ্ছে সো দ্যাট দি জেন্টলম্যান ইজ নট বেইলড। কারণ বাকি যে কোনো চার্জ আপনি নেবেন, অল আর বেলেবল অফেন্স। তো সেই বেলেবল অফেন্সটা যাতে, আমার যেটা মনে হয় পুলিশের, আমি একটা এক্সপ্লেনেশন করেছি, কাজে সেই জায়গাটাতে আমার মনে হয় যে পুলিশ হয়তো এই কারণে স্টেজটা করে, করা উচিত নয়, উচিত নয়, কিন্তু কিছু কিছু টেকনিক্যাল কারণে হয়তো তারা এই ধরনের একটা স্টেজ করে থাকে, সো দ্যাট, আপনিও জানেন আমিও জানি, হুম, আপনিও জানেন আমিও জানি, জি, কিন্তু আমাদের পুরো সিস্টেমটাই এরকম। আপনাকে আমি একটা উদাহরণ দিই। এই যে কিছু কিছু জায়গায় বেশ অনেকদিন, এখন একটু কমেছে, এই যে আপনার শ্রম একটা সমস্যা, বিশেষ করে ঢাকা গাজীপুর এলাকাতে এবং আশুলিয়া এলাকাতে, এদের কিছু কিছু যারা উস্কানি দাতা ছিল তাদেরকে ধরা হলো, তাদেরকে রাত বিরতি ধরে ধরে তাকে ধরা হলো, তাকে দেওয়া হলো, মামলা দেওয়া হলো, 7 দিনের মধ্যে বেল নিয়ে চলে আসলো, তার কারণ তার কাছে সবই কিছু বেলেবল অফেন্স, হুম, অল আর বেলেবল অফেন্স। এবং জোর করে আপনি বেল দেবেন না সেটা অন্য কথা, কিন্তু অল আর বেলেবল অফেন্স এক্সেপ্ট ফিউ যে অফেন্স যেগুলো নন বেলেবল। তো এই কারণে আমার মনে হয় যে পুলিশ অত চেষ্টা করে যে উনি যাতে বেরোয় না যান, তাহলে ইনকোয়ারিটা আর হবে না। জি, আচ্ছা, আলটিমেটলি আপনি দেখবেন তো কারো কারোর ভিতরে মার্ডার কেস না, তাদের ভিতরে কম, তাদের সহযোগী হিসাবে কাজ করেছে তার কর্মকাণ্ডে। তো ওই সময়কার সরকার আরো সাহস পেয়েছে তো ডু ইট। হুম। তো এটা তো আছে, আইনের মধ্যেই আছে। আপনি যেটি স্পষ্ট করলেন মানে দুজনকে হ্যান্ড ওভার করা আপনি হয়েছিল। আমাকে অনেক ডিফিকাল্ট প্রশ্ন করছেন, ম্যাডাম। আচ্ছা, আরেকটু সহজ প্রশ্ন করবো একটু পরে, মানে দুজনকে সালমান এফ রহমান, আনিসুল হক, তাদেরকে হস্তান্তর করা হয়েছে, কিন্তু বাকি কারা সেটি কি আপনি জানতে চেয়েছেন, যে যাদেরকে হ্যান্ড ওভার করা হলো না তারা কারা? না, কারণ তখন আমার অত সময় ছিল না, আপনি দেখেছেন হ্যাঁ, আমার মোট স্টে ছিল 8 কি 9 দিন। হুম, ওই 9 দিনের মধ্যে আমি কতটুকু করতাম, আমার প্রথম এইম ছিল পুলিশকে বাইরে নিয়ে আসা, পুলিশকে সাহস দেওয়া টু ওয়ার্ক। ওইটাই ছিল আমার প্রধান প্রধান এইম আমার ওই সময়, হুম, এবং সেটা আমি মোটামুটি কিছুটা করতে পেরেছি, জি, জি, সেই নয় কিছুটা দিনে করতে সেটি পেরেছি। সেটি মানে সেই 600 বাকি কারা তারা জানাটা সম্ভব হয়নি, পরবর্তীতেও আসলে জানা যায়নি। আমরাও অনেকবার জানবার চেষ্টা করেছি, এটা আর শোনাও যায়নি, বের করা যায়নি কোনোভাবে। আমি আর ইন্টারেস্টিং, কেন আমার
সাবজেক্টের মধ্যে পড়ে না আমার আচ্ছা, ঠিক মন্ত্রণালয়ের আছে, আমি সাবজেক্টের আসলে মধ্যে পড়ে না। কঠিন প্রশ্ন হয়ে যাচ্ছে, আপনি বলছিলেন, আমি এটা বাদ দিই।